আল্লাহ পৃথিবীর সব প্রাণীকেই কোনো না কোনো বিশেষ কারণে সৃষ্টি করেছেন। তাদের প্রত্যেককেই ভাগ করে দিয়েছেন আলাদা আলাদা। কিছু প্রাণী এমন আছে যেগুলো প্রকৃতির জন্য খুবই গুরুত্বপূর্ণ। তাদের হত্যা করতে নিষেধ করেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ থেকে বর্ণিত, তিনি বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 4 প্রকার প্রাণী হত্যা করতে বারণ করেছেন। 1 পিঁপড়া, 2 মৌমাছি, 3 হুদহুদ পাখি, 4 চড়ুই সাদৃশ্য বাজ পাখি। আবু দাউদ, হাদিস নম্বর 5267। পিঁপড়া। পিঁপড়া কেন মারা যাবে না? এর কারণ হলো পিঁপড়ারা আল্লাহর তাসবিহ পড়ে। তারাও আল্লাহর কাছে প্রার্থনা করে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের সাধারণ ব্যক্তির উপর আমার যতখানি মর্যাদা, ঠিক তেমনি একজন আলেমের মর্যাদা একজন আবিদের উপর। আবু হুরায়রা রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোনো এক নবীকে একটি পিঁপড়া দংশন করলে তিনি সে পিঁপড়ার বস্তি জ্বালিয়ে দেওয়ার আদেশ দেন এবং তা জ্বালিয়ে দেয়া হয়। তখন আল্লাহ তাআলা তার প্রতি ওহী প্রেরণ করে বলেন, তোমাকে তো একটা পিঁপড়া দংশন করেছে, আর তুমি এমন এক জাতিকে ধ্বংস করলে যারা আল্লাহর মহিমা ও পবিত্রতা ঘোষণা করত। মৌমাছি। মৌমাছি মহান আল্লাহর অপূর্ব সৃষ্টি, যাকে আরবিতে বলা হয় নাহল। পবিত্র কোরআনে নাহল নামে একটি সূরায় অবতীর্ণ হয়েছে। মৌমাছি আমাদের জন্য উৎকৃষ্ট মধু আহরণ করে। প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মধু খেতে খুব ভালোবাসতেন। মৌমাছি ফুলের রস মুখে নিয়ে সেটা থেকে জলীয় অংশ দূর করে শতভাগ ভেজাল মুক্ত এক ফোঁটা মধু তৈরি করতে যে পরিশ্রম ও সময় ব্যয় করে, সেটা বিস্ময়কর। সায়েন্স টমাসের মতে পৃথিবীতে যত রকমের চাষ মানুষ করে থাকে তার 70% নির্ভর করে মৌমাছির উপর। যদি মৌমাছি ফুলে ফুলে উড়ে মধু আহরণ না করে, তাহলে তাদের গায়ে ফুলের পরাগায়ন লাগবে না। সেই রেণু অন্য ফুলের গায়ে না লাগলে হবে না কোনো পরাগায়ন। খুব কম সময়ের মধ্যে পৃথিবীতে আমাদের চেনা জানা কোনো গাছের অস্তিত্ব আর থাকবে না। হুদহুদ পাখি। আমাদের দেশে এটিকে মোহনচূড়া বা কাঠঠোকরারি হিসেবে চেনে। যেহেতু হুদহুদ পাখি অনেক উপজাতি আছে, তাই আমাদের দেশে মোহনচূড়া সুলাইমান আলাইহিসসালামের হুদহুদ কিনা তা নিয়ে সংশয় আছে। ইংরেজিতে একে বলে হুপো বা হুপি বলে ডাকা হয়। আরবি ও উর্দুতে একে ডাকা হয় হুদহুদ নামে। পাখিটির শরীর বাদামি এবং ডানা ও লেজে সাদা কালো দাগ রয়েছে। মাথায় আছে রাজমুকুটের মতো সুন্দর একটি ঝুঁটি। সেই ঝুঁটি হলদে বাদামি পালকে, মাথাটা কালো রঙের। এরা ক্ষতিকর পোকামাকড় খেয়ে ফসলের জন্য উপকারী হিসেবে সমাদৃত। চড়ুই সদৃশ্য বাজ পাখি। অনেকের মতে এটি শ্রাইক পাখি, যাকে আমাদের দেশে কসাই পাখি বলা হয়। ছোট ও মাঝারি আকারের মাংসশাসী পাখি। শিকারের অভিনব কৌশল এবং তা সংরক্ষণের প্রবণতার কারণে এদের কসাই পাখি বলা হয়। এরা ঠিক মাংসের দোকানের মতো শিকার কাঁটা জাতীয় জিনিসে গেঁথে রাখে। মাটিতে থাকা বা উড়ন্ত পোকামাকড়, কীটপতঙ্গ, ছোট গিরগিটি, টিকটিকি, নির্বিশেষে সাপের বাচ্চা, ইঁদুর ছানা ইত্যাদি খেতে পছন্দ করে। এছাড়াও ব্যাঙ হত্যা করা যাবে না। হাদিসে ব্যাঙ হত্যার ব্যাপারে নিষেধাজ্ঞা এসেছে। হযরত আব্দুর রহমান ইবনে উসমান রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, তিনি বলেন, কোন চিকিৎসক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ব্যাঙ প্রসঙ্গে জিজ্ঞাসা করলেন, এটা ওষুধে প্রয়োগ করবেন কিনা? উত্তরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করলেন। মহান আল্লাহ রব্বুল আলামিনের প্রিয় বন্ধু নবী ইব্রাহিম খলিলুল্লাহকে নমরুদ আগুনে নিক্ষেপ করেছিল, জ্বালিয়ে পুড়িয়ে ছাই করে দেওয়ার জন্য। সেদিন আগুন নিভাতে ব্যাঙ সেই অগ্নিকাণ্ডের উপর প্রস্রাব করে। হ্যাঁ, এটা ঠিক যে ব্যাঙের এই প্রস্রাব এত বড় অগ্নিকাণ্ডের কোনো উপকার হয়ে যায়নি বা আগুনে নিভেও যায়নি। সাল্লাম ব্যাঙকে প্রশ্ন করলেন, তুমি কেন এই কাজটি করেছিলে? উত্তরে ব্যাঙ বলে, আমার এই ক্ষুদ্র পানির ছিটায় আগুন যে নিভবে না তা আমি জানি। আমি আল্লাহ রব্বুল আলামিনকে দেখাতে চাই যে আমি নমরুদের পক্ষে নই। আমি এক এবং অদ্বিতীয় ও তার বন্ধু ইব্রাহিমের পক্ষে। এই জন্য পৃথিবীর একমাত্র প্রাণী ব্যাঙ, যার জলে বসবাসকারী প্রজাতির প্রস্রাবকে পাক বলে ঘোষণা করা হয়েছে এবং ইসলামে ব্যাঙ হত্যা নিষেধ করা হয়েছে।